চাকরি ফেরাতে হবে এই দাবিতে দিনের পর দিন বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। সমস্যা সমাধানে কথা বলতে মুখ্যমন্ত্রীকে আসতে হবে বলে দাবি করেছেন তারা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে গত 15ই মে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর। পুলিশি লাঠিচার্জে বেশ কয়েকজন বিক্ষোভকারী জখম হন। এই ঘটনার পর প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে বহিরাগতরা রয়েছেন বলে দাবি করেন, সেই সঙ্গে আন্দোলনে লক্ষণ রেখা টানা উচিত বলে মনে করছেন তিনি। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। চাকরিহারাদের উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে মামলাকারীদের নিশানা করেছেন মমতা। বলেন, চাকরি কিন্তু সরকারের জন্য যায়নি, যারা চাকরি খেয়েছেন বর্তমানে তারাই স্বার্থগুরু হওয়ায় তার আপত্তি রয়েছে বলে জানান। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন তারা নতুন করে পরীক্ষায় বসতে নারাজ। এ নিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের দাবি খারিজ করে দেওয়ার পাশাপাশি অনেকে নতুন করে পরীক্ষায় বসবেন বলে লিখিত জানিয়েছেন বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে তো আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি? আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র? কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি, এই চিঠিতে প্রায় 2,500 থেকে 3,000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয়, এটা কোনো কাজের কথা নয়। সরকারি যারা আধিকারিক, সরকারি এসএসসি যারা আধিকারিক, বোর্ডের যারা আধিকারিক, তাদের কাজ করতে দেয়া হোক। তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয়, মাথায় রাখতে হবে সেটাকে অন্য একটা সরকার হবে না, তারাও হবেন। যদিও মুখ্যমন্ত্রীর দাবিকে খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা, সরকারের জন্যই আজ তারা চাকরিহারা হয়েছেন বলে স্পষ্ট জানিয়ে দেন। বারবার যে আস্থা, যে প্রতিশ্রুতিটা তিনি দিচ্ছেন সেটা তাহলে ভুল হচ্ছে। কাদের দিক থেকে আস্থা ভঙ্গ হচ্ছে? আস্থাটা ভঙ্গ হচ্ছে কাদের দিক থেকে? প্রথমে বলা হলো হ্যাঁ ঠিক আছে, তোমাদের সঙ্গে আলোচনা করেই যা যা কেস আছে বা কেসের কার্যকলাপ করা হয়নি। ড্রাফট আমি তোমাদের দেখাবো, আলোচনা করব, হয়নি। তোমাদের সঙ্গে যা কিছু করব, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষামন্ত্রী আলোচনা করব, হয়নি। আমরা বাধ্য হয়ে এখানে এসেছি, দেখা করার কথা দীর্ঘদিন ধরে বলছি। আমার রিভিউ পিটিশনের গতিবিধি কোন জায়গায়? দেখুন, আমরা এখন আইসিইউতে আছি, যে কোনোদিন চিতায় উঠতে পারি, কারণ সেরকম অবস্থায় আছে। তো সেই জায়গা থেকে আমরা তো আস্থার কথা বারবার বলতে গেছি, কিন্তু আস্থাটা তাঁরা রাখছেন কি? বিকাশ ভবন কাণ্ডে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একগুচ্ছ অভিযোগে আন্দোলনকারী 6 শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিধাননগর কমিশনারেট পুলিশ। ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে থানায়। সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল কয়েকজনের, হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এ নিয়ে পরিস্থিতি আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। নিউজ টাইম।